সফলতা কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা। এই যাত্রায় সৎ থাকুন, পরিশ্রম করুন এবং বিশ্বাস রাখুন। একদিন আপনিও পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। সফল চাষি হতে গেলে কিছু দক্ষতা অর্জন করতে হয়। আজকে আমরা ভিডিওতে সেই দক্ষতা অর্জন করার লক্ষ্যে আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। শিং মাছ চাষে সফলতা পেতে গেলে কয়েকটি বিষয়ের মধ্যে আপনাকে অ্যামোনিয়া এবং পিএস এর বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে। কারণ শিং মাছ চাষে সফলতা নির্ভর করে অ্যামোনিয়া এবং পিএস নিয়ন্ত্রণের উপরে। আপনি যতই জীবাণুনাশক বা অন্যান্য ডোজ করেন, কিন্তু আপনার পুকুরে যদি অ্যামোনিয়া এবং পিএস নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তাহলে কখনোই আপনি সফলভাবে মাছ চাষ করতে পারবেন না। আপনার শিং মাছ যখন কেজিতে 500 থেকে 1000 লাইন থাকবে, তখন আপনি প্রতি মাসে একবার ডোজ করবেন। আপনার মাছ যত বড় হতে থাকবে, ডোজের দিনের পরিমাণটা কমায় নিয়ে আসবেন। ধরুন আপনি প্রথমে 30 দিন পর পর ডোজ করতেন, এরপরে 1-2 মাস চলে গেলে আপনি 20 দিন পর পর করবেন, এরপরে আরও কিছুদিন চলে গেলে আপনি 15 দিন পর পর ডোজ করবেন। শিং মাছ বা অন্যান্য ক্যাটফিশ মাছের ক্ষেত্রে আপনি যখন ডোজ করবেন, তখন সর্বপ্রথম আপনি চুন করে নেবেন। অবশ্যই পাথরের চুন অর্থাৎ দলা চুন করার চেষ্টা করবেন আপনার মাছের সাইজ অনুযায়ী। আপনার মাছের সাইজ যদি বড় হয়, সেক্ষেত্রে আপনি 200 থেকে 250 গ্রাম প্রতি শতাংশে করতে পারেন। আর যদি আপনার মাছ ছোট হয়, সেক্ষেত্রে আপনি 100 থেকে 150 গ্রাম করতে পারবেন। আমরা চুন কেন করতে বলি? আপনার পুকুরের পিএইচ যদি ভালো না থাকে, তাহলে আপনার কোনো ডোজ বা কোনো ওষুধই আপনার কাজে আসবে না। তাই পিএইচটা বাড়ায় নিয়ে বাকি ডোজগুলো করবেন। চুন করার একদিন পরে অবশ্যই আপনি লবণ দিয়ে জীবাণুনাশক করবেন। লবণের পরিমাণ 200 থেকে 250 গ্রাম দিয়ে জীবাণুনাশক আপনার মাছ ছোট হলে আপনি শতাংশে 5 গ্রাম করতে পারেন, এবং মাছ যদি বড় হয় সেক্ষেত্রে আপনাকে শতাংশে 10 গ্রাম পর্যন্ত করতে হবে। এর পরের দিনে আপনি জীবাণুনাশকের পরের দিনে আপনি অবশ্যই পোকার ডোজ করবেন। পোকার ডোজ হিসেবে আপনি সুমিথিন বা আইভারমেথিন অথবা ডেল্টামেথিন গ্রুপের করতে পারবেন, তবে প্যাকেটের গায়ে নির্দেশ অনুযায়ী করবেন। তবে আমি আপনাদেরকে সুমিথিন নামের মেডিসিনটা ইউজ করার জন্য সাজেস্ট করব। এরপরে 2 দিন গ্যাপ দিবেন, তারপরে অ্যামোনিয়ার ডোজ দিবেন। কারণ আমরা 2 দিন গ্যাপ দেওয়ার কারণ এটাই বলে থাকি যে আপনার পুকুরে পোকার ডোজ এবং জীবাণুনাশক যে একটা মেয়াদ আছে, নির্দিষ্ট মেয়াদটা শেষ না পর্যন্ত আপনি অ্যামোনিয়ার ডোজ প্রয়োগ করলে সেই ডোজ আপনার কাজে আসবে না। কারণ এখন ম্যাক্সিমাম প্রোবায়োটিক সমৃদ্ধ অ্যামোনিয়ার ডোজ। সো আপনি অবশ্যই 2 দিন গ্যাপ দিয়ে অ্যামোনিয়ার ডোজটা করবেন, তা না হলে আপনার অ্যামোনিয়ার ডোজ করা কোনো কাজে আসবে না। এর পরের দিনে আপনি প্রোবায়োটিক করবেন। পরবর্তী ভিডিওতে আমরা অ্যামোনিয়া এবং পিএস এর বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকেন। মাছ চাষ সম্পর্কিত এমন অনেক তথ্য পেতে পেজটি ফলো দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।